গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাদের স্বাগতম। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সম্পর্কের আলোচনা দিন দিন আরো গুরুত্ব পাচ্ছে। বহু বছর ধরে এই বিস্তৃত সমুদ্র অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন দেশের প্রভাব বিস্তারের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে চীনের সামরিক উপস্থিতি বৃদ্ধি, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যবেক্ষকদের মধ্যেও নতুন চিন্তার উদ্রেক করেছে। দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা দাবি ও পাল্টা দাবির পরিস্থিতি চলমান। একই সঙ্গে তাইওয়ান প্রণালীতেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো উল্লেখ করেছে। চীনের সাম্প্রতিক সামরিক প্রদর্শনীতে যে উন্নত প্রযুক্তির বিভিন্ন অস্ত্র ব্যবস্থার সামনে এসেছে তা বৈশ্বিক বিশ্লেষকদের নতুন করে নজর কাড়ছে। এ ধরনের প্রদর্শনী আঞ্চলিক পরিবেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে বহু বিশেষজ্ঞ বিভিন্ন মূল্যায়ন তুলে ধরছেন। এ প্রেক্ষাপট ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য ধরে রাখতে কয়েকটি দেশ নতুনভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া শুরু করেছে। এর মধ্যে জাপান এবং অস্ট্রেলিয়ার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। দুই দেশই সাম্প্রতিক বছরগুলোতে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে তাদের পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের পারস্পরিক নিরাপত্তা চুক্তি এখন আরো সক্রিয়ভাবে বাস্তবায়িত হচ্ছে, যার ফলে যৌথ প্রশিক্ষণ, সরঞ্জাম স্থানান্তর এবং নৌ কার্যক্রমের সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাপানের প্রতিরক্ষা নীতি অনুযায়ী 2027 সালের মধ্যে দেশটি জাতীয় উৎপাদনের 2% পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় উন্নত করার পরিকল্পনা করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পর্যালোচনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার, সমুদ্র নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। দুই দেশের যৌথ মহড়া ট্যালিসম্যান সরবরাহ, সাম্প্রতিক একাধিক আন্তর্জাতিক মহড়ায় জাপানের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার প্রতি তাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করছে। এছাড়া জাপান এবং অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। বিরল খনিজ উৎপাদনের সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে সহায়তা এবং নিরাপদ বাণিজ্য পথ তৈরি, এসব উদ্যোগ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এরই পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সঙ্গে উন্নয়নমূলক সহায়তা ও সমুদ্র নজরদারি কার্যক্রম জোরদার করার বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সংলাপ, সমন্বিত প্রস্তুতি এবং সহযোগিতা বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। বিভিন্ন শক্তিধর দেশ ইতিমধ্যে এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ব্যাপারে তাদের অবস্থান পুনর্নির্ধারণ করেছে, যার ফলে ভবিষ্যতে আরো বহুপাক্ষিক উদ্যোগ সামনে আসতে পারে। পরিস্থিতির সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল আগামী কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে অঞ্চল জুড়ে যেসব সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করেন। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট তথ্যভিত্তিক আরো আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।